কেউ কারো নয় এই জীবনে, এই কথাটা হাড়ে হাড়ে টের পেয়েছি। গতকাল সন্ধ্যার সময় যেহেতু ভিডিওটা শ্যুট করেছিলাম, তো সন্ধ্যার সময় বৃষ্টি, বাজার থেকে আসার পরে দেখি ছেলেমেয়েরা সব এক কোনায় বসে ঘরের অবস্থা যে করে রাখছে, হঠাৎ করে বলল ঘর ঘর গুছাও। তারপরে আমি বললাম তুমিও যদি নিজেদের কাজটা ঘরটা গুছাইতে পারো, আমি তোমাদের হালকা পাতলা নাস্তা করে দেবো। তো ঘরে ছিল তাল, সেই তাল দিয়ে তালের পিঠা খাবো, কিন্তু ঘরে নারিকেল ছিল না। কিন্তু আমার বড় ছেলে বলল যা আছে সেটা দিয়ে আমাকে তালের পিঠা বানায় দাও। এদিকে তালের পিঠা বানানো শেষ, আর বাহিরে ঝুমঝুম বৃষ্টি। রাতে বলছে আর রান্না করো, আমরা কিছু আর খাবো না। দেখি ও মা তালের পিঠা খাইতে খাইতে সন্ধ্যার সময় ঘুমিয়ে পড়ল। কি রান্নাটার ঝামেলা নাই, এদিকে আপনার ভাইয়া তো আর তালের পিঠা খাবে না, তাই রান্না করতে গেলাম। আমার ছোট ছেলে বসে বসে তালের পিঠা খাচ্ছে। সবাই যেহেতু ঘুমায় পড়ছে সন্ধ্যার সময়, কারণ আর দুপুরে ঘুমায় নাই, এদিকে সে তালের পিঠা খাচ্ছে। আর চুলার পাট থেকে তার নানি বলছে আমাকে পিঠা দাও, সে বলছে না আমি তোমাকে দেবো না। মা বলতেছে আমি তোমাকে পাইলা পাইলা মানুষ করলাম আর তুমি আমাকে পিঠা দেবো না। সে বলে তুমি বুড়া মানুষ, তোমাকে। সবাই যখন ঘুমিয়ে পড়ে দেখো তার আরামায়েশের শুরু হয়। সকালবেলা ঘুম থেকে উঠে আর ভালো লাগতেছিল না, মেয়েকে স্কুলে দিয়ে আসলাম। ভাবতেছিলাম কি রান্না করব, হঠাৎ করে মা বলল সকালবেলা ওদের স্কুলে দিয়ে আসো, তারপর নিরিবিলি দুইজনে চিন্তা ভাবনা করি কি রান্না